students, welcome to our channel Day Online Class. It all began with drip repair part 1, part 2 আর part 3 এই তিনটি ভিডিও নিশ্চয়ই তোমরা দেখেছো আর পড়াটাও মোটামুটি তৈরি করেছো। আজকে আমরা পার্ট 4 এ অ্যাক্টিভিটি ক্লাস করব। এতে আমরা অ্যাক্টিভিটি 1, 2, 3, 4, 5, 6, 7 নিয়ে আলোচনা করব। তোমরা একটা খাতা আর পেন নিয়ে রেডি হয়ে থাকো। Let's do activity 1. Take the correct alternative. এখানে আমরা 4টি কোয়েশ্চেন পাবো আর প্রত্যেক কোয়েশ্চেনে 3টে করে অপশানস আছে। তো এর মধ্যে কারেক্ট অপশান কোনটি সেটা তোমাদের বেছে নিতে হবে আর তাতে টিক মার্কিং করতে হবে। A. The tiger took shelter near the house of number 1, an old woman, number 2, an old man, number 3, a neighbor. তো এখানে an old woman এটা রাইট আনসার। তো একের পাশে দেখো টিক মার্ক করো, আমাদের স্লাইডেও তাই করা আছে। B. The old woman was নাম্বার 1 অপশন সফট স্পোকেন মানে মৃদুভাষী নম্রভাষী, নাম্বার 2 ইল টেম্পার্ড বদমেজাজি, নাম্বার 3 শাই। তো কীরম ছিলেন তোমরা জানো, বদমেজাজি ছিলেন মানে ইল টেম্পার্ড। তো কারেক্ট অপশান বি এর ক্ষেত্রে হবে নাম্বার 2, টিক মার্কিং হবে সেইখানে, স্লাইডে দেখে নাও তাই করা আছে। সি. The tiger thought drip drip was number 1, the constant falling of rain, অবিরত বৃষ্টি পড়া, নাম্বার 2, the name of a man, কোনো মানুষের নাম, নাম্বার 3, a creature, কোনো জন্তু। তো তোমরা জানো কি ভেবেছিল ক্রিয়েচার, তো সেটা হবে সি এরটা হবে অপশন নাম্বার 3, ওটা হবে রাইট আনসার। তো টিক করা আছে দেখো স্লাইডে, সি এরটা 3তে। ডি. ভোলেনাথ ওয়াজ আ ফার্মার মানে চাষি বা কৃষক, 2 উইভার মানে তাঁতি, 3 পটার মানে কুমোর। আমরা সবাই জানি কি ছিল ভোলেনাথ, পটার। তো টিক মার্কিং হবে ডি এর থার্ড অপশানে 3 নম্বরে দেখো টিক মার্কিং করা আছে, তোমরাও করে নাও পটারে। এবার আমরা করব অ্যাক্টিভিটি 2, তাতে আছে রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার অ্যান্ড পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্সেস। 1 is done for you. এখানে একটি তোমাদের জন্য করে দেওয়া আছে। চলো আমরা দেখে নিই পরপর সেন্টেন্সগুলো কি দেওয়া আছে। নাম্বার 1, she pushed her bed around the room to keep it dry. সে ওই বৃদ্ধা মহিলাটি তার বিছানা ঘরের চারদিকে ঠেলে ঠেলে রাখছিল এটাকে শুকনো রাখার জন্য। 2, নাম্বার 2, the tiger took shelter outside an old woman's hut. বাঘটি আশ্রয় নিয়েছিল বৃদ্ধার কুঁড়ে ঘরের বাইরে। 3, ভোলেনাথ ওয়াজ লুকিং ফর হিজ ডঙ্কি, ভোলেনাথ তার গাধার খোঁজ করছিল। 4, আ টাইগার ওয়াজ কট ইন আ স্টর্ম, ঝড়ে বাঘ আটকা পড়েছিল, একটি বাঘ আটকা পড়েছিল। 5, ভোলেনাথ স অ্যান অ্যানিম্যাল হার্ডলড অ্যাগেনস্ট দ্য ওয়াল অফ দ্য ওমেন্স হার্ট, ভোলেনাথ দেখতে পেয়েছিল যে একটি পশু বা জন্তু বৃদ্ধার কুঁড়ে ঘরের দেয়ালের বাইরে গুটিসুটি মেরে আছে। 6, দ্য ওল্ড ওম্যান ওয়াজ ইল টেম্পার্ড দ্যাট নাইট, বৃদ্ধাটি সেই রাত্রে বদমেজাজি ছিল। তো এখানে সেন্টেন্সগুলো আগে পরে এইভাবে দেওয়া আছে, আমাদের পরপর অর্ডার ওয়াইজ যেই ঘটনাটি আগে ঘটেছে সেটিকে আগে আর যেটি পরে আছে গল্পে সেটিকে পরে রাখতে হবে।
চলো এবার আমরা করে নিই। দেখো এখানে নাম্বার ওয়ানে বইতে যে সেন্টেন্সটি আছে, শি পুশড হার বেড অ্যারাউন্ড দ্য রুম টু কিপ ইট ড্রাই, এটি যাবে 4 নম্বরে। স্লাইডটাকে তোমরা ফলো করো, দেখতে পাবে। বইয়ের নাম্বার 2 সেন্টেন্স, দ্য টাইগার টুক শেল্টার আউটসাইড অ্যান ওল্ড ওম্যানস হার্ট, এটি অর্ডার ওয়াইজ যাবে 2 নম্বরে। এর পাশে লিখতে হবে 2, মানে 2-এরটা 2ই হবে। তারপরে নাম্বার 3 বইতে দেওয়া আছে, ভোলেনাথ ওয়াজ লুকিং ফর হিজ ডঙ্কি, এটা অর্ডার ওয়াইজ যাবে 6 নম্বরে, তাই এর পাশে লিখতে হবে 6। দেখো স্লাইডে তাই দেওয়া আছে। বইতে 4 নাম্বার সেন্টেন্স হচ্ছে, আ টাইগার ওয়াজ কট ইন আ স্টর্ম, এটা অর্ডার ওয়াইজ যাবে একদম 1 নম্বরে 1, তার পাশে তার মানে 1। বইয়ের নাম্বার 5 সেন্টেন্স, ভোলেনাথ স অ্যান অ্যানিম্যাল হার্ডলড অ্যাগেন্স্ট দ্য ওয়াল অফ দ্য উম্যানস হার্ট, এটা অর্ডার ওয়াইজ যাবে নাম্বার 3-তে, এখানে পাশে লিখতে হবে 3। আর বইয়ের যেটা 6 নাম্বার সেন্টেন্স, দ্য ওল্ড ওম্যান ওয়াজ ইল টেম্পার্ড দ্যাট নাইট, এটা যাবে আমাদের অর্ডার ওয়াইজ 5 নম্বরে। অ্যাক্টিভিটি 3, এই কোয়েশ্চেনের আনসারটা তোমরা খাতায় লিখে নাও। কোয়েশ্চেনটা কি হচ্ছে দেখো, লেখা আছে, আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন, হোয়াট ডু ইউ থিঙ্ক উড ভোলেনাথস রিয়াকশন বি ইফ হি নিউ দ্যাট দ্য অ্যানিম্যাল হাডলড ইন দ্য ডার্ক ওয়াজ অ্যাকচুয়ালি আ টাইগার, ওই অন্ধকারে যেই জন্তুটি গুটিসুটি মেরেছিল সেটা আসলে একটা বাঘ, এই কথা যদি ভোলেনাথ বুঝতে পারতো তবে ওর কি প্রতিক্রিয়া, রিয়াকশন মানে ওর কি প্রতিক্রিয়া হতো, মানে ও কি করতো। এর আনসারটা হবে, ভোলেনাথ উড হ্যাভ বিকাম কনফিউজড, ও একদম হতভম্ব হয়ে যেত, কনফিউজড হয়ে যেত, অ্যান্ড স্ক্রিমড ইন ফিয়ার, ভয়ে চিৎকার করত। অ্যাক্টিভিটি 4-এ আমরা চলে এসেছি। এতে কি আছে আমরা দেখিনি। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, বইতে গল্পেতে যেরকম দেওয়া আছে সেই ইনফরমেশন নিয়ে আমাদের এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলি করতে হবে, অর্থাৎ সেন্টেন্সগুলোকে কমপ্লিট করতে হবে। এখানে আমাদের জন্য 4টে কোয়েশ্চেন দেওয়া আছে, A, B, C and D। চলে আমরা শুরু করে দিই। A, দ্য টাইগার ওয়াজ ফ্রাইটেন্ড বিকজ, কেন ভয় পেয়েছিল বাঘটি, লিখতে হবে, লিখে নাও, ইট থট ভোলেনাথ অ্যাজ দ্য টেরিবল ড্রিপ ড্রিপ বাই মিস্টেক, এটি ভোলেনাথকে সেই ভয়ঙ্কর ড্রিপ ড্রিপ ভেবেছিল ভুল করে। বি, ভোলেনাথস ওয়াইফ স্ক্রিমড ইন ফিয়ার ওয়েন, কখন ভোলেনাথের বউ বা স্ত্রী চিৎকার করেছিল ভয়ে, কখন, তার উত্তরটা লিখে নাও, শি ফাউন্ড আউট দ্য টাইগার টাইড টু দ্য ট্রি, যখন সে দেখতে পেয়েছিল বা ফাউন্ড আউট মানে সে আবিষ্কার করেছিল এই টাইগারটিকে, বাঘটিকে, টাইড টু দ্য ট্রি অর্থাৎ গাছের সাথে বাঁধা অবস্থায় বাঘটিকে আবিষ্কার করে সে ভয়ে চিৎকার করেছিল। তো লিখে নাও এটি। অ্যাক্টিভিটি 4-এর সি, disturbed and confused by the people the tiger, বাঘটিকে লোকেরা খুবই ডিস্টার্ব করছিল, মানে বাঘটি ডিস্টার্বড হয়ে যাচ্ছিল লোকেদের দ্বারা, কনফিউজডও হয়ে গেছিল। তখন বাঘটা কি করেছিল, দ্য টাইগার হ্যাড
chewed through the rope and ran away to the jungle. সেই যে দড়ি দিয়ে বাঁধা ছিল, দড়িটিকে চিবিয়ে সে জঙ্গলে পালিয়ে গিয়েছিল। তবে এটি লিখে নাও, দেখে স্লাইডটি দেখে লিখে নাও। নাম্বার ডি, ভোলেনাথ অ্যানাউন্সড প্রাউডলি দ্যাট, ভোলেনাথ একেবারে গর্বের সঙ্গে কি ঘোষণা করেছিল? হি ক্যাপচার্ড দ্য টাইগার লাস্ট নাইট অ্যান্ড হি ইভেন পুলড ইটস ইয়ার্স। সে বাঘটিকে আগের রাত্রে ধরেছে, এমনকি সে বাঘের কান ধরেও টেনেছে, মানে কান মোলা দিয়েছে। লিখে নাও। অ্যাক্টিভিটি 5, এতে আছে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। কতগুলো প্রশ্ন দেওয়া আছে তোমাদের, এ বি সি ডি, এগুলোর সঠিক উত্তর তোমাদের দিতে হবে এই গল্প থেকেই। তো এ আছে, হোয়াই ডিড ভোলেনাথ ব্রিং দ্য টাইগার হোম? ভোলেনাথ বাঘকে কেন বাড়ি নিয়ে এসেছিল? আনসারটা লিখে নাও। ভোলেনাথ মিস্টুক দ্য টাইগার অ্যাজ হিজ ডঙ্কি অ্যান্ড ব্রট ইট হোম। ও বাঘকে তার গাধা বলে ভুল করে বাড়িতে নিয়ে এসেছিল। ব্রট, এই ব্রট কথাটা হচ্ছে ব্রিংয়ের পাস্ট টেন্স। পাস্ট টেন্স অফ ব্রিং হচ্ছে গিয়ে ব্রট। অ্যাক্টিভিটি 5-এর বি, হোয়াট মেড দ্য নেবার্স কাম রানিং আউট অফ দেয়ার হাউস? প্রতিবেশীরা কেন তাদের কুঁড়েঘর ছেড়ে বাইরে বেরিয়ে এসেছিল, কী কারণে? আনসার লেখো। দ্য নেবার্স কেম রানিং আউট অফ দেয়ার হার্টস বাই হিয়ারিং দ্য স্ক্রিমিং অফ ভোলেনাথস ওয়াইফ। নেবাররা মানে প্রতিবেশীরা তাদের কুঁড়েঘর ছেড়ে বাইরে বেরিয়ে এসেছিল ভোলেনাথের স্ত্রীর চিৎকার শুনে। Why were the villagers relieved? Number C, why were the villagers relieved? ভিলেজার্সরা কেন স্বস্তি পেয়েছিল? আনসার, villagers were relieved after seeing the tiger ran away to the jungle. ওরা স্বস্তি পেয়েছিল যখন ওরা কি দেখেছিল? বাঘটি জঙ্গলে পালিয়ে গেছে। তো ran away to the jungle, পালিয়ে গিয়েছিল, এই দেখে ভিলেজার্সরা স্বস্তি পেয়েছিল। অ্যাক্টিভিটি 5-এর শেষ কোয়েশ্চেন নাম্বার ডি, হাউ ডিড দ্য কিং রিওয়ার্ড ভোলেনাথ ফর হিজ ব্রেভারি? আনসার লেখো। দ্য কিং মেড ভোলেনাথ দ্য কমান্ডার ইন চিফ অফ দ্য কিংস আর্মি। Bholenath and his wife were given a huge house to live in. লিখেছো? এর মানে হচ্ছে কি, রাজা ভোলেনাথকে তার সেনাবাহিনীর সেনাপতি করে দিয়েছিলেন। ভোলেনাথ এবং তার স্ত্রীকে একটি বড় বাড়ি দেওয়া হয়েছিল থাকতে। অ্যাক্টিভিটি 6, দেখি আমরা এতে কি আছে। Write T for true and F for false statements in the given boxes. Give supporting statements for each of your answers. তো কোনটা সঠিক আছে তার পাশে টি আর ভুলের পাশে এফ লিখতে হবে। কেন তুমি এটাকে ট্রু বলছো তার সপক্ষে তোমাকে সাপোর্টিং স্টেটমেন্ট একটা দিতে হবে। এখানে আমি সাপোর্টিং স্টেটমেন্টকে এস এস বলে লিখেছি, হ্যাঁ, যাতে তোমরা বুঝতে পারো এটা সাপোর্টিং স্টেটমেন্ট। তো চলো আমরা শুরু করি। এতে আছে, ভোলেনাথ ডিড নট নো হাউ টু রাইড আ হর্স। ভোলেনাথ কি ঘোড়া চালাতে জানতো না, তবে এটা অবশ্যই ট্রু। সাপোর্টিং স্টেটমেন্ট দেখে নাও কি, I don't even know how to ride a horse, he told his wife helplessly. Activity 6B, the king sent Bholenath a magnificent elephant. কি হাতি পাঠিয়েছিল? তা তো নয়।
কি পাঠিয়েছিল? স্ট্যালিয়ন, একটা ঘোড়া পাঠিয়েছিল। হ্যাঁ, বড় একটা ঘোড়া পাঠিয়েছিল। তো এস মানে সাপোর্টিং স্টেটমেন্ট হবে, ইন দ্য মর্নিং দ্য কিং সেন্ড ভোলেনাথ আ ম্যাগনিফিসেন্ট স্ট্যালিয়ন। এই বিয়ের স্টেটমেন্টটা কিন্তু ফলস আছে। ঠিক আছে, চলে এসো সিতে। দ্য এনিমি সোলজার্স ওয়্যার হ্যাপি টু সি ভোলেনাথ। ওরা কি খুশি হয়েছিল? ফলস, হয়নি খুশি। সাপোর্টিং স্টেটমেন্ট, দ্য এনিমি সোলজার্স ওয়্যার অ্যাস্টনিশড টু সি ভোলেনাথ অ্যান্ড দে ওয়্যার গ্রেটলি স্কেয়ার্ড। অ্যাক্টিভিটি 6 ডি, ভোলেনাথ ডিফিটেড দ্য এনিমি সোলজার্স সিঙ্গল হ্যান্ডেডলি। এটা ট্রু। আর এর সাপোর্টিং স্টেটমেন্ট লেখো, এভরিওয়ান ওয়াজ অ্যামেজড দ্যাট হি হ্যাড ডিফেন্ডেড হিজ স্টেট অল বাই হিমসেলফ অ্যাগেনস্ট 8,000 এনিমি সোলজার্স। 8,000 সৈন্যের বিরুদ্ধে একাই সে তার রাজ্যকে রক্ষা করেছিল। এখানে অনেকের মনে হতে পারে যে যুদ্ধ করেছিল কি করেনি, তাকে দেখেই ভয় পেয়েছিল, কিন্তু ভোলেনাথকে দেখে সৈন্যরা পালিয়ে গিয়েছিল বিনা যুদ্ধেই, তার মানে তো সেটাও পরাজয়। কাজেই সে তো তার রাজ্যকে রক্ষাও করেছিল এবং জিতেও ছিল। এই পরিপ্রেক্ষিতে এই সেন্টেন্সটা অবশ্যই ট্রু। অ্যাক্টিভিটি 7, এসো দেখি কি আছে। আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন কমপ্লিট সেন্টেন্সেস। এ, ওয়াই ওয়াজ ভোলেনাথ ফুল অফ ডেসপেয়ার। তো আনসার লেখো, ভোলেনাথ ডিড নট নো হাউ টু প্রোটেক্ট হিজ স্টেট ফ্রম দ্য এনিমি ইভেন উইদাউট নোয়িং টু রাইড আ হর্স। ও তো ঘোড়ায় চালাতেও জানে না, ঘোড়ায় চড়তেও জানে না, তবে ও কী করে দেশকে রক্ষা করবে শত্রুদের বিরুদ্ধে। অ্যাক্টিভিটি 7 বি, হাউ ডিড হিজ ওয়াইফ হেল্প হিম টু ওভারকাম হিজ ট্রাবল। ভোলেনাথের স্ত্রী কিভাবে তাকে সমস্যা মুক্ত হতে সাহায্য করেছিল। তো আনসারটা লেখো, ভোলেনাথস ওয়াইফ টাইড হিম সিকিউরলি টু দ্য স্ট্যালিয়ন উইথ আ রোপ। ওই স্ট্যালিয়ন বা বড় ঘোড়ার সাথে তাকে দড়ি, রোপ দিয়ে বেঁধে দিয়েছিল। সি, হোয়াট মেড দ্য এনিমি সোলজার্স গ্রেটলি স্কেয়ার্ড। শত্রু সৈন্যরা কেন, কিভাবে আর কি দেখে বিশাল ভয় পেয়ে গিয়েছিল। আনসার, দ্য এনিমি সোলজার্স ওয়ার স্কেয়ার্ড টু সি আ ওয়াইল্ড লুকিং ম্যান। জঙ্গলি দেখতে একটি লোককে টাইড টু আ ফিউরিয়াস স্ট্যালিয়ন কামিং টুয়ার্ডস দেম ওয়েভিং ব্রাঞ্চেস এক্সাইটেডলি। ডালপালা একদম উত্তেজিতভাবে নাড়তে নাড়তে সে একটা ঘোড়ায় স্ট্যালিয়নে চেপে ওরম সাংঘাতিকভাবে তাদের দিকে এগিয়ে আসছে, এই দেখে তারা ভয় পেয়েছিল। তবে আনসারটা আরেকবার বলে দিচ্ছি, দ্য এনিমি সোলজার্স ওয়ার স্কেয়ার্ড টু সি আ ওয়াইল্ড লুকিং ম্যান টাইড টু আ ফিউরিয়াস স্ট্যালিয়ন কামিং টুয়ার্ডস দেম ওয়েভিং ব্রাঞ্চেস এক্সাইটেডলি। অ্যাক্টিভিটি 7, কোয়েশ্চেন নাম্বার ডি। এই কোয়েশ্চেনে তোমাদের একটা মত জানতে চেয়েছে। তো দেখো কোয়েশ্চেনটা কি আছে। ডু ইউ থিঙ্ক ভোলেনাথ কুড ট্রুলি বি কল্ড আ লেজেন্ডারি ক্যারেক্টার? গিভ রিজন ফর ইয়োর আনসার। ওকে কি একটা কোনো মহান ক্যারেক্টার তোমরা বলতে পারো, লেজেন্ডারি ক্যারেক্টার বলতে পারো? তো যদি বলো তার সপক্ষেও যুক্তি দিতে হবে, যদি না বলো তার সপক্ষেও যুক্তি দিতে হবে। আনসারটা লিখে নাও। I think Bholenath could not be called a legendary character because he had no quality to be a hero all the time. His luck favored and so he was awarded. Thank you students for joining our online class. আগামী ক্লাসগুলোতে জয়েন করার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর তোমাদের যদি পড়াশুনোর সম্পর্কে কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি নিশ্চয়ই উত্তর দেব।